ছয় শ্রেণীর নারী জাহান্নামে যাবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা খোলা চুল রেখে অর্ধ অলঙ্গ পোশাক পরে রাস্তার মধ্যে বাহির হয়, নিজের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করে, এরা জাহান্নামে যাবেই। কিয়ামতের দিন এদের শাস্তি হচ্ছে এদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে, নিচে দাউ দাউ করে আগুন জ্বলবে। 2 নাম্বার হচ্ছে যে নারী তার স্বামীর সঙ্গে বেয়াদবি করে, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে না, সারা জীবন তাদের জন্য স্বামী করবে, একদিন সঠিক মত সময় দিতে না পারলে স্বামীর অবাধ্য হবে, স্বামীর নামে হাজারটা প্রকার বদনাম এ পাড়ায় ও পাড়ায় বলে বেড়াবে। 3 নাম্বার হচ্ছে যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে, অন্য মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলবে, রোমান্টিক কথা বলবে, অথচ স্বামী তার জন্য নিজের জীবনটা শেষ করে দিতেছে, এই নারী জাহান্নামে যাবে। 4 নাম্বার হচ্ছে যে নারী অপবিত্র অবস্থায় থাকবে, দ্রুত পবিত্রতা গ্রহণ করবে না, এই অবহেলা করে অধিক সময় পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা এই নারীকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। 5 নাম্বার হচ্ছে যে নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, একজনের গীবত আরেকজনের বাড়িতে গিয়ে এলাকায়, এই নারীও জাহান্নামে যাবে। আর এই শ্রেণীর নারী বাংলাদেশের অভাব নাই। যতগুলো নারীদের মাধ্যমে এখন পাপ হয়, সব থেকে বেশি পাপ হয় এই কারণে তারা এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগায়। আর 6 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে নারী পুরুষের পোশাক পরে, পুরুষের মতো হাঁটাচলা করে, পুরুষের রোল প্লে করে, এই নারী জাহান্নামের মধ্যে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের সর্বশেষ অনুসারী হবে ওই নারী যে পুরুষের পোশাক পরে, যে পুরুষের মতো চলে, পুরুষের মতো খায়, পুরুষের মতো ঘুমায়, এক কথায় পুরুষের রোল প্লে করে। এই 6 শ্রেণীর নারী কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। তো আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের অধীনস্থ যারা নারী আছে, আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন, তারা যেন এদের অন্তর্ভুক্ত হতে না পারে।